ঈদকে ঘিরে রাজধানীর বিনোদন অঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশেষ করে ঢাকার ঐতিহ্য মধুমিতা সিনেমা হলও ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। ঈদের দিন থেকেই শুরু হওয়া এই ভিড় পরবর্তী দিনগুলোতে অব্যাহত রয়েছে। আর এই আগ্রহকে কেন্দ্র করে বিভিন্ন হলেই কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখছেন। দর্শক, এবার আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটিকে কিন্তু আনন্দ উপভোগ করতেই দর্শনার্থীরা যারা সিনেমা প্রেমিক আছেন ইতিমধ্যেই বিভিন্ন হলে কিন্তু ভিড় করছেন। ঐতিহ্যবাহী যে মতিঝিল মধুমিতা হলে, সেই মধুমিতা হলেও কিন্তু দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে শোটি শুরু হবে, সেই 9টায় যে শোটি শুরু হবে, সেই শো আগেই কিন্তু দর্শকরা টিকিট কাউন্টারে ভিড় করছেন। এখনও কিন্তু টিকিট কাউন্টার খোলা হয়নি। টিকিট কাটার জন্যই কিন্তু ইতিমধ্যেই দর্শকরা ভিড় করে লাইনে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন যে বাঙালির কিন্তু সিনেমা প্রেমিক যারা রয়েছেন, সিনেমা অঙ্গন সিনেমা যারা ভালোবাসেন, তারা কিন্তু ঈদের ছুটিকে উপভোগ করতে বা ঈদের ছুটিকে প্রিয়জনের সঙ্গে পরিবারের সঙ্গে আরেকটু আনন্দ দিতেই কিন্তু এই মধুমিতা হলে তারা ভিড় করছেন। দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে তারা পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে আসেন। কেউ এসেছেন ছোট সন্তানকে নিয়ে, আবার বন্ধুর সঙ্গে ঈদের আড্ডা আরও উপভোগ করতে সিনেমা হলে বেছে নিয়েছেন। বিশেষ করে শাকিব খানের নতুন সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। একজন দর্শক বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ একটা বড় অংশই এখনও সিনেমা হলে এসেছে। বিশেষ করে শাকিব খানের সিনেমা হলে না দেখতে পেরে মজাই পাওয়া যায় না, সেটি কিন্তু তারা জানিয়েছেন। আরেকজন জানান, অনেক দিন পর এত সুন্দর পরিবেশ সিনেমা দেখতে পেরে অনেকটাই তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সিনেমার হলগুলো, বাংলাদেশের যে হলগুলো রয়েছে সেই হলগুলো কিছুটা কমে এসেছে এবং পরবর্তী কিছু হলের কিন্তু আবার নতুনত্ব আনা হয়েছে। তারা কিন্তু দর্শকরা বলছেন যে আসলে সিনেমা হলের যে নতুনত্ব, সেই পরিবেশগুলোই কিন্তু তারা জানাচ্ছিলেন। হল কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে বরাবরের মতোই দর্শক উপস্থিতি ভালো থাকে, তবে এবার তা আরও বেশি মনে করছেন। গত ঈদে কিন্তু কোরবানি ঈদে আমরা দেখেছি কিছু দর্শকরা কিন্তু বলেছিলেন যে আসলে অনেকটাই আতঙ্ক বিরাজ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই কারণেই কিন্তু অনেকেই বিনোদন অঙ্গনে আসলে অনেকটাই আতঙ্ক ছিল। কিন্তু নতুন সরকার আসাতে এবং তাদের ভিতরে যে একটি সাহস, সেই বিনোদন কেন্দ্রগুলো মন খুলেই কিন্তু তারা উপভোগ করতে পারছেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আপনাদের আরেকটু বলে রাখি, চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন ঈদের এমন দর্শক উপস্থিতি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ঐতিবাচক বার্তা বহন করে। দীর্ঘদিন মন্দাভাব কাটিয়ে প্রেক্ষাগৃহে আবারও দর্শকদের ফেরার সিনেমার বিশেষ নতুন করে ঘরে দাঁড়ানোর আশা জাগাচ্ছেন। এই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম মতিঝিল যে মধুমিতা হল, সেই মধুমিতা হলেই কিন্তু ইতিমধ্যেই টিকিট কাটার জন্য দর্শনার্থীরা যারা পরিজন নিয়েই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। আপনাদের আরেকটু বলে রাখি, এবারের ঈদের আসলে কয়টি ছবি মুক্তি পেয়েছে। ঈদ মানেই আনন্দ, পোশাক আনন্দ, আর সঙ্গে থাকে নতুন কিছু সিনেমা। প্রতি বছরই ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন এবার ঈদের 5টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলা সিনেমার, আর সেখানে মেগাস্টার শাকিব খানের ছবি কিন্তু এবার মুক্তি পেয়েছেন। শাকিব খানের যে ছবিটি মুক্তি পেয়েছে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, সেই শাকিব খানের ছবি কিন্তু মধুমিতা সিনেমা হলে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকরা দেখার জন্যই টিকিটে লাইন দাঁড়িয়েছে। আসলে শাকিব খানের ছবি নিয়ে যদি বলা যায়, এটি মূলত একটি গ্যাংস্টার ধর্মীয় গল্পের সিনেমা, যার পরিচালক আবু হায়াত মাহমুদ। টিজারে উঠে এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড অন্ধকার জগৎ, যেখানে শাকিব খানের দেখা যায় এক শক্তিশালী গ্যাংস্টারের চরিত্রে। লম্বা চুল, চোখে সানগ্লাস, সেটি কিন্তু দেখা যায়। দর্শক, আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু পোস্টারের যে চিত্র, শাকিব খানের যে টিজারের যে পোস্টারটা আনা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম লম্বা চুলে একটি পাওয়ারফুল মেশিন নিয়েই তিনি কিন্তু দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সে মেগাস্টার শাকিব খানের যে লুকটা, এটি ভিন্ন রকম। আপনাদের বলে রাখি যে শাকিব খানের প্রতি একটি ভালোবাসা রয়েছে দর্শকদের। ইতিমধ্যেই কিন্তু মেগাস্টার শাকিব খান খ্যাত হয়েছে, বাংলার কিং হিসেবে তিনি পরিচিত পেয়েছেন, সেটি কিন্তু আমরা বলার অপেক্ষা রাখে না। এদিকে প্রিন্স ছাড়াও মুক্তি পেয়েছেন এবারে আরও 4টি সিনেমা।
আরও 4টি সিনেমার গুলোর ভিতরে যদি বলি, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস ও প্রেসার কুকার, ভিন্ন ভিন্ন গল্প ও ধারণা এসব সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বেশ সাড়া ফেলেছে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের আরেকটু বলে রাখি, প্রেসার কুকার যে সিনেমাটি, নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা প্রেসার কুকার এবার ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হচ্ছে। ছবিটি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রেক্ষাগৃহে, বিভিন্ন সিনেপ্লেক্সে এবং হলে কিন্তু চলছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। সিনেমাটি একটি সংক্ষিপ্ত টিজার কিন্তু ঈদের আগেই তারা মুক্তি দিয়েছে। সেই টিজারে নির্মাতা ফার্স্ট হুইসেল নামে অভিনীত করেছেন। সেই ভিডিওতে রহস্য টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যায়। ভিন্ন ধর্মীয় গল্প নিয়েও কিন্তু ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে নির্মাতা রায়হান রাফির যে সিনেমাটা প্রেসার কুকার। ইতিমধ্যেই দম সিনেমাটা নির্মাতা রেদওয়ান রনির সিনেমা দম সিনেমাটিও কিন্তু বিভিন্ন সিনেমা হলে চলছে। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মধুমিতা হলের টিকিট কাটার জন্যই কিন্তু দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের পরিবার এবং প্রিয়জন নিয়েই কিন্তু সিনেমা হলে এসেছেন। আপনারা জানেন যে বাঙালির কিন্তু বিনোদন প্রেমিক, সিনেমা ঈদে সিনেমা দেখবে না সেটি আসলে তারা কিন্তু ভাবতে পারে। সেই ঈদকে এবং সুন্দরভাবে উপভোগ করার জন্যই কিন্তু পরিবার পরিজন নিয়ে এই সিনেমা হলে এসেছেন এবং সিনেমা দেখার আগ মুহূর্তেই তারা টিকিট ক্রয় করছেন। দর্শক, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম, দীর্ঘ 1 মাস সিএম সাধনার পরেই কিন্তু ঈদ এসেছে। ঈদের দ্বিতীয় দিনে আসলে বিনোদন কেন্দ্রগুলো আমরা দেখেছি, পার্কেও কিন্তু বেশ সময় পার করছেন রাজধানীর নগরবাসী এবং সিনেমা হলেও কিন্তু ভিড় করছেন। ইতিমধ্যেই বেশ বড় লাইন কিন্তু হচ্ছে এবং সিনেমা দেখার জন্য যে টিকিট ক্রয় করতে হয়, টিকিটের আগ মুহূর্তেই তারা কিন্তু টিকিট কাউন্টারে ভিড় করছেন দর্শক। এবং আপনারা জানেন যে সিনেমা মানেই শাকিব খানের প্রতি একটি টান থাকে দর্শকদের। সেই সাকিবিয়ান যারা আছেন তারা ইতিমধ্যেই শাকিব খানের ছবিটি দেখার জন্য মধুমিতা হলে তারা কিন্তু ভিড় করছেন। মধুমিতা হল মতিঝিল, এটি ঐতিহ্য একটি হল যেটি প্রায় 60 বছর অতিবাহিত হয়েছে। সেই হলেই কিন্তু দর্শকরা ভিড় করছেন। আসলে টিকিটের মূল্য কিছুটা অন্যান্য সিনেপ্লেক্সের কম হওয়ার কারণেই কিন্তু মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ এই সিনেমা হলে আসেন, সিনেমা দেখতে আসেন। দর্শক, দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য MS টিকিট 100 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এবং RS টিকিট 200 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই টিকিট কাটার জন্যই কিন্তু ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন দর্শকরা। অর্থাৎ মিডল ক্লাস যে টিকিটটি সেটি 100 টাকা নির্ধারণ করা হয়েছে এবং রিয়াল স্টল যেটি টিকিট সেটি কিন্তু 200 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, আমরা আপনাদের বলবো যে যারা ইতিমধ্যেই শাকিব খানের যে ছবিটি এসেছে এবার ঈদে, এই ছবিটি যারা দেখেছেন তারা কমেন্টে জানাতে পারেন এবারের ছবিটি আসলে কেমন ছিল, আপনাদের মতামতে জানাতে পারেন। আসলে এবার শাকিব খান এবং বিভিন্ন যে 5টি ছবি এসেছে শাকিব খানের ছবিসহ ছবি যারা ইতিমধ্যেই দেখেছেন তারা কমেন্টে জানাতে পারেন আসলে এবারের শাকিব খানের আসলে ছবিটি কতটুকু মার্কেট পাবে এবং কতটুকু দর্শক মন জয় করতে পারবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের যে পবিত্র ঈদুল শুভ মুক্তি হয়েছে চলচ্চিত্রে, মধুমিতা চলচ্চিত্রে চলছে, যেটি প্রিন্স আপ
প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে ছবিটি ইতিমধ্যেই দর্শক দেখার জন্য ভিড় করছেন মধুমিতা হলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাকিব খানের লম্বা চুল এবং বেশ নতুন একটি লুকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। আসলে এই ছবিটি কতটুকু মার্কেট ধরে রাখতে পারবে এবং দর্শকদের প্রিয় হবে সেটি এখন দেখার বিষয়। দর্শককে এই ছিল আমার কাছে মধুমিতা হল থেকে শাকিব খানের ছবির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বার্তা 24-এর সঙ্গেই থাকুন।